হ্যালো ফ্রেন্ডস, সবাই তোমরা কেমন আছো? আমরা আজকে ভীষণ ভালো আছি, কারণ দেখতে পাচ্ছ পেছনে নিকো পার্ক। তোমরা যারা কলকাতায় থাকো তারা তো সবাই জানো নিকো পার্ক একটা ভীষণ ভালো অ্যামিউজমেন্ট পার্ক, বাচ্চাদের বড়দের সবার জন্য। আর যারা বাইরে থাকো, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা বিদেশে, তাদের জন্য নিকো পার্কে কোথায় কী আছে আমি কিন্তু সবটা তোমাদের ভিডিও করে দেখাবো, তোমরা কিন্তু সঙ্গে থেকো। নিকো পার্কে ঢোকার এন্ট্রি ফি হলো মাত্র 500 টাকা। আমরা তিনজনে চটপট সেই টিকিট কেটে ফেলে ঢুকে পড়লাম নিকো পার্কে। গিয়েই আমরা ফার্স্ট রাইড করলাম টয় ট্রেন। আমরা এখন উঠে পড়েছি এখানকার ফেমাস টয় ট্রেনে। কাউন্টার থেকে বলেছি যে এখানে টয় ট্রেনটা পুরোটা ঘুরে দেখাবে নিকো পার্কের ভেতরটা, তাই আমরা এখন টয় ট্রেনে করে যাচ্ছি। ওদিকে দেখা। এই 500 টাকার এন্ট্রি ফি টিকিটটার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে 15টা ফ্রি রাইডস। মোটামুটি বাচ্চাদের জন্য কিন্তু এই রাইডসগুলো খুবই মজাদার। আর যেগুলো এক্সেপশনাল রাইডস সেগুলো তোমাদের টিকিট কেটে দেখতে হবে। ফ্রি রাইডসের মধ্যে এই মিরর মেজ বলে রাইডটা কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিল। এখান থেকে কিন্তু বেরোনোটা বেশ কঠিন ছিল। মেজ নামটা কিন্তু একদমই সার্থক এই রাইডটার ক্ষেত্রে। এটা ঠিক রাইড না, এটা একটা অ্যামিউজমেন্ট। দেখতে পাচ্ছ চতুর্দিকে এমনভাবে মিররগুলো সাজানো যে তুমি কোথা দিয়ে বেরোবে সেই পথটাই খুঁজে পাবে না। আমরা কিন্তু খুঁজে যাচ্ছি আমরা ঠিক কোথা দিয়ে বেরোলে বাইরের দিকে যেতে পারবো। এরপরে আমরা চলে এসেছিলাম স্ট্রাইকিং কার্ডস এই রাইডটাতে। এটা কিন্তু তোমাকে আলাদা করে টিকিট কেটে করতে হবে। এরকম নয় যে একজন অ্যাডাল্ট হলে যে অ্যাডাল্টের টিকিটই আর একজন চাইল্ডকে অ্যালাউ করবে। দুজনের সেপারেট টিকিট 100 টাকা করে লাগবে। রিও ভীষণ এক্সাইটেড ছিল, তাই আমাদের এটা করতেই হয়েছিল। এটা কিন্তু ভীষণই ভালো একটা রাইড, কারণ বাচ্চারা তো এনজয় করেই। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাকে কিন্তু রিও একদমই স্টিয়ারিংয়ে হাত দিতে দিচ্ছে না, ও নিজেই করছে। ও ভীষণ এনজয় করেছিল এই রাইডটায়। আর সবার মধ্যে ধাক্কাধাক্কি করে একটা আলাদা এক্সাইটমেন্ট তৈরি হচ্ছিল। বেশ 2 ঘন্টা ঘোরাঘুরি পর্ব কাটিয়ে দেওয়ার পর মনে হলো আমরা একটু কিছু পেট পুজো করে নিই। এবার আমরা যাচ্ছি এখানকার ফেমাস রিভার কেভ। এটাও কিন্তু তোমাকে 100 টাকা দিয়েই টিকিট কেটে যেতে হবে। এটা একটা ভীষণই সুন্দর অ্যাট্রাকশন নিকো পার্কের। এরপরে রিও আরও কিছু ছোটোখাটো ফ্রি রাইডস করেছিল, কিন্তু সেগুলো আর আমার ভিডিও করা হয়নি, কারণ মাঝখানে আমাদের একবার খেতে ঢুকতে হয়েছিল এখানকার ফুড কোর্টে, কারণ আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর তারপরে ওই ভিডিও করার এনার্জিটা চলে গেছিলো। মনে হচ্ছিল কতক্ষণে এই ভিডিওগুলো হয়ে গেলে বা ঘোরা হয়ে গেলে বাড়ি যাব।
মোটামুটি দিনটা আমাদের ভীষণ ভালো কেটেছিল। পরের ব্লগটা দেখার জন্য তোমরা কিন্তু রেডি থেকো। টাটা।